মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের পুরীতে ডে 5 অর্থাৎ 5 নম্বর দিন। আবারও আমরা রোজকার মতো চলে এসেছি সানরাইজ দেখতে। কালকে তোমাদের যেমনটা বলেছিলাম, সানরাইজ আমরা দেখতে পাইনি, সূর্য মাথার ওপর উঠে গেছিলো। আজকে জানি না কী হবে। আজকে কিন্তু আমরা চলে এসেছি, এখন টাইম হচ্ছে 5টা 1 বাজে আমরা চলে এসেছি। মেঘলা আকাশ, কালকে রাত্রিবেলা হঠাৎ করেই ওয়েদারটা ভীষণ চেঞ্জ হয়ে যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, ভেবেছিলাম বৃষ্টি হবে, হয়নি, বাট ওয়েদারটা ভালো ছিল। তো আজকে দেখা যাক কী পরিস্থিতি হয়, তো দেখতে থাকো। সমুদ্রের কাজ, সমুদ্র করছে, সমানে ঢেউ আসছে, উথাল পাথাল হচ্ছে। সানরাইজ অলরেডি হয়ে গেছে, সূর্য আর মেঘের সেই খেলাটা কিন্তু চলেই যাচ্ছে। একবার সূর্য উঠছে, একবার মেঘ সূর্যকে ঢেকে দিচ্ছে। এই করতে করতে কিন্তু সূর্যদের মাথার উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছে। দেখো, জাস্ট দেখাও ক্লোজ করে। আর আমাদের সূর্যটাই দেখা হচ্ছে না। না, দুদিন ধরে একই জিনিস হচ্ছে। আমরা সকালবেলা ভোরবেলা একদম ঘুম থেকে উঠে আসছি সূর্যদেবকে দেখার জন্য, কারণ বাড়িতে তো আমরা সেরকমভাবে দেখতে পাই না, কিন্তু সমুদ্রের সামনে এসে সমুদ্রের সামনে যে সূর্যটা আস্তে আস্তে ওপরে ওঠা, এই দৃশ্যটা দেখতে তো জাস্ট অসাধারণ লাগে। তোমরা সবাই এসেছো, সবাই এই দৃশ্যটাকে ফিল করেছো, এনজয় করেছো। এই দৃশ্যটা দেখার চেয়ে বেশি অনুভব করার একটা ব্যাপার আছে, কিন্তু দুদিন ধরে এটা আমাদের হচ্ছে না। হ্যাঁ, প্রথম দিনগুলো আমরা ভালো মতো দেখতে পেরেছি এবং তোমাদের যতটা সম্ভব দেখাতে পেরেছি। আর দুদিন ধরে হয়তো এই প্রকৃতির এই খেলাটা চলছে, কিন্তু প্রকৃতির ওপর তো আমরা কেউ নই, বলো। আজকে হয়নি, কালকেও কি আমরা আছি, দেখা যাক কি হয়। আমরা সানরাইজটা দেখতে পাইনি তো কী হয়েছে, হোটেলে আসার সময় এই ছোট্ট পাখিটার সাথে বন্ধুত্ব হয়ে গেল। দেখো পাখিটা কি সুন্দর আমাকে নিজের করে নিচ্ছে। পাখিটা কিন্তু আমাকে চেনে না, কিন্তু ও কিভাবে বন্ধুত্ব করতে হয় ঠিক জানে। এই সুন্দর মুহূর্তগুলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে অবশ্য জানিও যে এই বন্ধুটার সাথে বন্ধুত্ব কে কে করতে চায়। পাখিটা কিন্তু আমার কাঁধ থেকে নামতেই চাইছিল না, অনেক জোর করছিলাম চলে আয় চলে আয়, কিন্তু শুনছিলই না। ও যেন একটা নতুন বন্ধুকে পেয়ে ও খুব খুশি। যাই হোক, অনেক কষ্ট সৃষ্ট করে জোর করে বাবা বাছা বলে বললাম চলে আয়, তো ও আমার হাতে বসে সামনে চলে এলো। এখানে মিষ্টিকেও বলছিলাম আয় একটু হাতে নে, ছবি তোল। ও খুব ভয় পাচ্ছিল যদি কামড়ে দেয়। এই পাখিটা কিন্তু খুব নিজের করে নিচ্ছিল, ওকে ধরে কিসি করছি, ওকে কাছে টানছি, আর ও কিন্তু জানে যে কিভাবে বন্ধুত্বটা করতে হয়। সত্যি অনেক মানুষের দেখে শেখা উচিত যে একটা বন্ধুত্ব করতে গেলে কিভাবে করতে হয়। আমার কাছে অনেকক্ষণ ছিল পাখিটা, একবার এই হাত তো একবার ওই হাত। খুব মজা করেছি ওর সাথে। মাকেও বললাম মা ছবি তুলবে ওর সাথে। মা বলছে দে, আমিও বেশ ভালো লাগছে, তাতে মাও নিয়েছিল। আমার এই ছোট্ট বন্ধুটা কিন্তু সবার সাথে মিশে যাচ্ছে, আমার মায়ের কাছেও গেছে। দেখো কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, কমেন্টে জানিও যে ছবিগুলো কেমন হয়েছে আর বন্ধুটাকে কেমন লাগলো তোমাদের। এই ভালো মুহূর্তটা কাটিয়েই আমরা চলে গেলাম বাজারে। বাবা বাজারে চিংড়ি মাছ আগেই নিয়ে নিয়েছে, এরপরে নিল ভেটকি মাছ। চিংড়ি মাছটা নেওয়ার সময় আমার মাথায় ছিল না ভিডিওটা করার, কিন্তু ভেটকি মাছটা নেওয়ার সময় আমি বললাম বাবা দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা করা হয়নি, ভিডিওটা করে নিই। বাবাই ভেটকি মাছগুলো দেখে বেছে ভালো কোনটা সেই হিসাবে মাছটা নিল। আজকের দিনের জন্য মেনু হচ্ছে ভেটকি মাছ আর চিংড়ি মাছ। আজকে ইচ্ছা আছে চিংড়ি মাছের মালাইকারি করার। 2 পিস মাছ নিয়েছিলাম, 2 পিসের মাছের ওজন প্রায় 500-র কাছাকাছি চলে গেছিলো। অতএব পুরীতে কিন্তু বন্ধুরা মাছ কিনবে আলাদা আর কেটে দেওয়ার জায়গা আলাদা, মানে
আলাদাভাবে তোমাকে পয়সা দিয়ে কাটতে হবে। এখানে পয়সা মিটিয়ে এবার আমাদের দেখতে হবে যে কে মাছ কেটে দেবে, সেই মাসিকে খুঁজতে। চলো দেখি। অনেকে অনেক টাকা বলল, অবশেষে এই মাসিটাকে পেলাম। একদম গেট থেকে নেবেই এই মাসিটা বসেছিল। এই মাসিটা 1 কেজি চিংড়ি মাছ আর ভেটকি মাছ 500-র মতন কেটে দেবে, 30 টাকা নেবে। অবশেষে চিংড়ি মাছ কাটাটা কিন্তু শেষ হলো, এবার ভেটকি মাছটা কাটছে। চলো, এবার আমাদের মাছ কাটা শেষ। এবার মাসির পাওনা গন্ডা মিটিয়ে আমরা এবার হোটেলের দিকে রওনা দেব। পুরীতে গিয়ে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই কাকুটার থেকে আমরা আম কিনলাম, তোমরা মেনুতে দেখতেই পাবে। চাটনিটা আমাদের প্রায় রোজই ছিল, তাই জন্য এই কাকুটার থেকে আমরা আম কিনে নিলাম। আজকে আমের চাটনিটাও হবে। টমেটো জিজ্ঞেস করলো, কিন্তু টমেটো এই কাকুর থেকে নিইনি, দামটা অনেক বেশিই বলছিল। পুরীর এই বাজারে বাজার করলে তোমরা কিন্তু একটু ঘুরে ঘাড়ে দামটা দেখে শুনে তারপরেই বাজার করো। টমেটো তো আমাদের কিনতেই হবে, তাই চলে গেলাম অন্য দোকানে। দেখলাম এই কাকুটা একটু দামটা কম বললো, তাই এই দোকান থেকে টমেটো নিয়ে নিলাম। আর পাওনা গন্ডা মিটিয়ে এই দোকান থেকেও রওনা দিলাম। আর ঠিক তার পাশেই দেখো গ্রসারির দোকান। আমি তোমাদের আগেই বলেছিলাম আজকে কিন্তু মেনুতে চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের ঝাল, আমের চাটনি। তো এখান থেকে আমাদের মালাইকারি করার জন্য নারকেল গুঁড়োটা কিনতে হবে। তো কাকুকে বললাম যে 100-র মতো নারকেল গুঁড়ো দিতে। ওই যে কাকু প্লাস্টিকে করে 100-র মতো নারকেল গুঁড়ো দিয়ে দিল। তো আমাদের কেনাকাটি সব শেষ, চললাম এবারে জলখাবারের ব্যবস্থা করতে। আচ্ছা, এই জলখাবারের দোকানটা বন্ধুরা একদম বাজারের মধ্যেই আছে। তোমরা পারলে এখান থেকেই জলখাবারটা কিনো। দেখো, ঢুকতে না ঢুকতেই আমাদের 2টো জিলিপি দুজনের হাতে ধরিয়ে দিল। দিয়ে আচ্ছা, এর পেটাই পরোটাটা কিন্তু বন্ধু একটু কড়া কড়া ভাজা হয়, সব জায়গাটায় কিন্তু অতটা ভালো ভাজা হয় না, কিন্তু এই দাদার দোকানে পরোটাটা একটু কড়া ভাজা হয়। আর আমার পেটাই পরোটা একটু কড়া ভাজা খেতেই ভালো লাগে। তো এই দোকান থেকে আমরা 3-4 জনের জন্য 150 করে পরোটা নিয়ে নিলাম। আর এই যে যিনি কথা বলছেন, ইনি কিন্তু খুব মজার মজার কথা বলে, তোমার মনটাকে একদম ভরিয়ে দেবে। এই কাকুটার কথা শোনার জন্যই আমি এই দোকানে বারবার ছুটে আসি। শুধু পেটাই পরোটা না, এখানে তুমি জিলিপি, মালপোয়া, লুচি সব অপশানই পেয়ে যাবে। তোমাদের যেটা খাবার মনে হবে তুমি কিন্তু এখান থেকে খেতে পারো। ও আচ্ছা, আলুর চপ, বেগুনি এইগুলোও কিন্তু ইনি রাখেন। অতএব এখান থেকে তুমি যেটা ইচ্ছা, যেটা তোমার মন পছন্দ, তুমি জলখাবারটা কিনে নিতে পারো। ব্যাস, এই যে বন্ধুরা, টাকা দিয়ে জিনিস নিয়ে এবারে হোটেলের দিকে আমরা রওনা দিচ্ছি। আর জলখাবার নিতে নিতে মনে পড়লো সর্ষের তেল অল্প আছে, এই জন্য আবার দোকানে গিয়ে সর্ষের তেলটা নিয়ে নিলাম। রোজকার মতো আমাদের আজকেও রান্না হচ্ছে, বাবা রান্না করছে। আলু ভাজা চলছে মাছের, ভেটকি মাছ হবে আজকে, দেখো। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় সাইজের চিংড়ির মালাইকারি হবে, আর ভেটকি মাছ ঝোল হবে। এটাই আজকে আমাদের দুপুরের মেনু। আর হ্যাঁ, আমের চাটনি হবে, আমটা ভেজানো আছে এখানে না, এই যে আম ভেজানো আছে, আমের চাটনি হবে। বাবা রান্না করছে, চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। আজকে আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করছি, এখন প্রায় 12:30। আমরা লাঞ্চ করে নিচ্ছি।
আজকের লাঞ্চে মেনুতে আছে গরম ভাত, ভেটকি মাছের ঝোল আলু দিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি। এই যে এখানে আরও চিংড়ি মাছ আছে, ভেটকি মাছ রয়েছে আরও, আর সব শেষে কিন্তু আমের চাটনিটা মাস্ট, সাথে রয়েছে আমের চাটনি। আমাদের টেবিল সাজানো হয়ে গেছে খাবার দিয়ে, তো চলো আমরা লাঞ্চটা করে নিই। আমরা আজকে যাচ্ছি হচ্ছে গুপ্ত বৃন্দাবন। পুরীতে এটা খুব বিখ্যাত একটা জায়গা। এখানে অনেকগুলো মন্দির আছে, খুব সুন্দর জায়গাটা। ওখানেই আমরা যাচ্ছি। এখন পরীক্ষাটায় বাজে পুরী 3:30 প্রায় বাজতেই যায়। আমরা এখান থেকে অটো বা টোটো ধরে যাব গুপ্ত বৃন্দাবন। চলো ওখানে কী কী আছে, কীরকম কী ব্যাপার, এবং অটো ভাড়া কত, টোটো ভাড়া কত, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা টোটাল উঠে পড়লাম। আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবনের দিকে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো জায়গাটা কেমন, কীরকম লাগে, অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। এদিকটা দেখিয়ে দাও একবার। এটা হচ্ছে শ্মশান, পুরীর শ্মশান, স্বর্গদুয়ার আর কি। এই যে এটা, আর ঠিক তার অপোজিটেই হচ্ছে সমুদ্র। গুপ্ত বৃন্দাবন যাচ্ছি, কিন্তু গুপ্ত বৃন্দাবন যাওয়ার পথে অনেকগুলো মন্দির পড়বে, সেগুলো তোমাদের টোটো দাদারা দেখাবে। তো ফার্স্টেই আছে বিপত্তারিণী মায়ের মন্দির, আমরা এখন সেটাই ভিজিট করতে যাচ্ছি। চলো ভেতরে গিয়ে দেখি কী আছে। হ্যাঁ ঠান্ডা। আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতরে। করে বেরিয়ে পড়লাম। ভেতরে মার মূর্তিটা তোমাদের দেখালাম, ভীষণ সুন্দর। আর মহাপ্রভুরও কত বড় মূর্তি তোমরা দেখলে, খুব সুন্দর, মনটাকে একটু শান্তি হয়ে গেল। চলো এবার দেখি দাদা আমাদের কোথায় নিয়ে যায়। আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা কিন্তু চলে এসেছি শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির, মহাদেবের মন্দির। 101টা মহাদেব এখানে অবস্থান করে, এটাই আমরা এখন দর্শন করব। চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো। এখন কিন্তু নন্দী বসে আছে আমাদের স্বাগত জানাতে। করছে ঠিক আছে। যে ছবি তোলা অ্যালাউ না, বাট এখানে ক্যামেরা অ্যালাউ করছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি।
वो साइड आना हाँ तो बहुत आएगा वो कौन শিব ঠাকুরকে দর্শন করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম শিবের মন্দির, ওঙ্কারেশ্বরের মন্দির। তার সামনেই কিন্তু আছে রাধাকৃষ্ণের মন্দির। দেখো কি সুন্দর মূর্তিটি রাধাকৃষ্ণের। পুরীতে আসলে কিন্তু এই জায়গাগুলো ভিজিট করবেই, অবশ্যই করো, খুব ভালো লাগবে। আচ্ছা, এরপর চলে এলাম আমাদের রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের মন্দিরে। এখানে বিগ্রহ রয়েছে, রাধাকৃষ্ণের বিগ্রহ, তার পাশে মহাপ্রভু রয়েছেন আর সামনে তুলসী গাছ। ওখানে ওঙ্কারেশ্বর বাবাকে দর্শন করলাম, এখানে রাধাকৃষ্ণ দর্শন করলাম, রথের চাকা ঘোরালাম। এবার মেন আকর্ষণ, যার জন্য এখানে মানুষ আসে 101টা শিবলিঙ্গ দেখার জন্য, সেটাতে আমরা প্রবেশ করবো। কি সুন্দর দেখো, এটাই বলো মিষ্টি। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু এখানে চলে এসেছি 101টা শিবলিঙ্গ, চারিদিকে আমাদের মহাদেবরা বসে আছে। মানে এটা দর্শন করা ভাগ্যের ব্যাপার। পুরীতে আসলে প্লিজ এই জায়গাটা ভিজিট করো, বারবার বলছি। আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। এবার আমরা গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করবো এবং ভেতরে কী কী আছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। এখন চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরে। দেখছো রাধাকৃষ্ণের আওয়াজ হচ্ছে, এখানে হরে কৃষ্ণ হচ্ছে, কতটা সাউন্ড আসছে বোঝা যাচ্ছে না। তো ওখানে দেখো, ওখানে রাধাকৃষ্ণ রয়েছে। উপর দেখ ময়ূর আছে। বাপির ছবি তোলা, ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে তোল। এগুলো তখন হয়নি, এটা হচ্ছে আমরা যেখানে আমরা দেখো ওদিক দিয়ে আসছি, কামড়াবে না। বৃন্দাবনে একবার গিয়েছি, তখনই ভিড়টা একদম চরম লেভেলে হয়েছে। এই ফ্রেমটা গুপ্ত বৃন্দাবনে আছে বন্ধুরা, তোমরা এখানে গেলে অনেক ছবি তুলতে পারবে। ঘোরার পুরো ভিডিওটা আমার নেক্সট ভিডিওতে আসবে। এখানে যদি দিই তাহলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কেটে কেটে কিছু ভিডিও এখানে অ্যাড করলাম। নেক্সট ভিডিও তোমরা দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং অনেক কিছু তোমরা জানতে পারবে। গুপ্ত বৃন্দাবন দেখা প্রায় শেষ। এই রথের চাকা দিয়ে আজকে আমাদের গুপ্ত বৃন্দাবন দেখা এখানেই সমাপ্ত করছি। খুব সুন্দর জায়গা, একবার ভিজিট করুন।